কিভাবে খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখিয়ে দিব। ঠিক আছে, তো সর্বপ্রথম আপনি চলে আসবেন জিমেলের অ্যাপসে। আমি এখান থেকে জিমেলের অ্যাপসে চলে আসলাম। জিমেলের অ্যাপসে আসার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। এখন এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে একটা ক্লিক করবেন। আর আপনার যদি অলরেডি কোনো ইমেল অ্যাড্রেস থেকে থাকে আর সেই ইমেল অ্যাড্রেসের যদি আপনার পাসওয়ার্ড মনে থাকে তাহলে আপনি এখান থেকে ওপরে দেখতে পাচ্ছেন যে ইমেল অর ফোন নাম্বার নামে একটা অপশন আছে। এই অপশনে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন, বাকি স্টেপগুলো আপনি ফলো করবেন, তাহলে আপনার আর নতুন করে অ্যাকাউন্ট তৈরি করা লাগবে না। ঠিক আছে, আর যাদের ইমেল অ্যাড্রেস নেই অথবা ইমেল অ্যাড্রেস আছে আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, তারা আমার স্টেপগুলো ফলো করেন, ফলো করে নতুন একটা ইমেল অ্যাড্রেস আপনি তৈরি করেন। ঠিক আছে, সো এখান থেকে আপনি এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনার সামনে কিন্তু দুইটা অপশন শো করবে, একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ আর একটা হচ্ছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস। সো আপনি যদি পার্সোনাল ইউজের জন্য খুলতে চান তাহলে আপনি এখান থেকে অপরেটা সিলেক্ট করবেন, আর আপনি যদি বিজনেসের জন্য খুলতে চান তাহলে আপনি এখান থেকে নিচেরটা সিলেক্ট করবেন। সো আমি যেহেতু পার্সোনাল ইউজের জন্য অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, সো আমি এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিলাম। ঠিক আছে, সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো এখন আপনি এই জিমেল অ্যাকাউন্টে একটা নাম দিতে পারেন। আমি এখান থেকে আমার জিমেল অ্যাকাউন্টে একটা নাম দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিলাম যে RAKIB, আমি রাকিব দিয়ে দিলাম। তারপর সার নেম আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আমি এখান থেকে সার নেম দিব না, আমি এখান থেকে এই যে নেক্সটে ক্লিক করে দিলাম। ঠিক আছে, সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদেরকে বলতেছে যে এন্টার ইউর বার্থডে। সো এই জায়গায় আমাদেরকে আমাদের বার্থডেটা দিতে হবে। সো আমি আপনাদেরকে বলবো আপনার NID কার্ড অনুসারে আপনি বার্থডেটা দিয়ে দিবেন। আমি এখান থেকে আমার বার্থডেটা দিয়ে দিচ্ছি। সো বার্থডেটা দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাবেন যে জেন্ডার নামে একটা অপশন আছে, এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি জেন্ডার সিলেক্ট করে দিবেন। আপনি যদি মেল হয়ে থাকে তাহলে মেল দিবেন, ফিমেল হয়ে থাকলে ফিমেল দিবেন, অন্য জেন্ডার হয়ে থাকলে আপনি অন্যটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে মেল এই অপশনটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিক থেকে এই যে নেক্সট এই বাটনে একটা ক্লিক করে দিলাম। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর সো এখন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো এখান থেকে বলতেছে যে একটা ইউজার নেম দেওয়ার জন্য, মানে আপনি ইউজার নেমে যেই ইউজার নেমটা দিবেন ওই ইউজার নেমের সাথে কিন্তু আপনার @gmail.com যুক্ত হয়ে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসটা কিন্তু রেডি হবে। ঠিক আছে, সো এই জায়গায় আপনি যেই নামটা দিবেন ওই নামটাই মনে করবেন যে আপনার ইমেল অ্যাড্রেস। সো এখান থেকে আমি দিয়ে দিলাম যে RAKIB রাকিব AHMED আহমদ দিয়ে আমি এখান থেকে কিছু সংখ্যা দিয়ে দিই 5055। ঠিক আছে, সংখ্যা দিয়ে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এই ইউজার নেমটা তারা আসলে নিচ্ছেন না। এই ইউজার নেমটা অলরেডি অন্য কেউ নিয়ে নিয়েছে, যার কারণে এই ইউজার নেমটা নিচ্ছেন না। আমি এখান থেকে কিছু সংখ্যা দিয়ে দিই, আরো কিছু এই যে কিছু সংখ্যা দিয়ে দিলাম, দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম। সো নেক্সটে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে এই ইউজার নেমটা তারা আসলে নিয়েছে। সো এখন আমাকে এই জায়গায় পাসওয়ার্ড দিতে হবে। সো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে গুগল আসলে এই পাসওয়ার্ডটা নিচ্ছে না। সো আমি একটা নরমাল পাসওয়ার্ড দিয়েছিলাম, এই পাসওয়ার্ডটা তারা নিচ্ছে না। সো গুগল এখন স্ট্রং পাসওয়ার্ড ছাড়া কোনো পাসওয়ার্ডই নিচ্ছে না। সো এক্ষেত্রে আপনাকে কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু বিভিন্ন নাম্বার দিবেন, কিছু @ এগুলা মিক্স করে আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, তাহলেই দেখবেন যে গুগল আসলে আপনার পাসওয়ার্ডটা নিচ্ছে। ঠিক আছে, সো আমি এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেই, যেহেতু আমার এই পাসওয়ার্ডটা তারা আসলে নিচ্ছে না। ওকে, পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনারা এই যে নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এই পাসওয়ার্ডটা তারা আসলে নিয়েছে। সো এখন আমার ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে দেখাচ্ছে, ইমেল অ্যাড্রেসের নামও দেখাচ্ছে। আপনারা জাস্ট নিচের দিক থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন প্রাইভেসি এন্ড টার্মস দেখাচ্ছে, এগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আমি এখান থেকে নিচের দিকে আসবো, আসার পর আই এগ্রি এই বাটনে একটা ক্লিক করবো। ওকে, সো আই এগ্রি এই বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার ইমেল অ্যাড্রেসটা কিন্তু রেডি হয়ে গেছে। সো আমার ইমেল অ্যাড্রেসটা যেহেতু নতুন, যার কারণে মেসেজে কিছু দেখাচ্ছে না। ওকে, সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও। এভাবে কিন্তু আপনারা খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে আপনি একটা ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি মিজান খানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।